আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নাদিয়াতুল কোরআন আমপারার আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে যে সূরাটি আপনাদেরকে শেখাবো এর নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ। আপনারা যারা আগের সূরাগুলো পড়েছেন, যেগুলো আপনার কাছে সহজ ছোট মনে হয়, সবগুলো মুখস্থ করে ফেলবেন। আর যাদের কাছে সময় আছে অবশ্যই পুরা আমপারা বলতে আসলে 30 কোরআন মাজিদের 30 নাম্বার পারাটা, 30 নাম্বার পারা, এটাকে আমপারা বলা হয়। এটা কারণ হচ্ছে আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু হয়েছে, আবার এটার নাম আমপারা বলার আরেকটা কারণ আছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে এটি কোরআন মাজিদের 30 নাম্বার পারা। আপনারা এটা পুরোটাকেই মুখস্থ করে ফেলবেন। চলুন আমরা আজকের সূরাটা শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ। আপনারা অবশ্যই খেয়াল করতেছেন যে আমি যখন শুরু থেকে অনেকগুলো সূরা পড়ছি, সেখানে আমার তো মানে কণ্ঠ সুর মানে একেবারে অনেক ভালো না, অনেক সুন্দর না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন, যতটুকু কোরআনটা এমনি সুন্দর, সুন্দর কণ্ঠ লাগে না, কিন্তু যতটুকু আছে অতটুকুই আমি ওখানে কোনো সুরের কোনো চেষ্টা করি নাই। এখন মোটামুটি এখানে যতটুকু সম্ভব মানে আমি বুঝতে পারতেছি যে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত সূরা যখন পড়ে এসেছেন, এখন আপনাদের পড়া চালু হয়েছে। এখন আপনারা সুন্দর লাহানে, সুন্দর কণ্ঠে, মানে সব কিছু এখন আপনার সুন্দর করে পড়া সম্ভব। সো এখন থেকে আপনারা এভাবে সুন্দর করে পড়ারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতদিন তো শুদ্ধ করলেন, এখন শুদ্ধ তো হয়ে গেছে আপনার, এখন আপনি সুন্দর করেও পড়ার চেষ্টা করবেন। চলুন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াল ইয়াউমিল মাউউদ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. قتل أصحاب الأخدود النار ذات الوقود. এখানে আমরা মিলাইও পড়তে পারি। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود. এখানে আমরা মিলিয়ে পড়তে পারি ওয়াহুম আলা এটার সাথে। إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وهم على ما يفعلون وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد.
الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد والله على كل شيء شهيد যেখানে কেন গুণনা করলাম তানবিনের পরে কি আসছে শিন শিন কিসের হরফ ইখফার হরফ আমি কিন্তু এখন বলাগুলো অনেক কমিয়ে দিয়েছি কায়দাগুলো বলা কারণ আপনারা জানেন যে আমরা আগের সূরাগুলোতে অনেক কায়দা বলছি অনেকবার বলছি এখন হচ্ছে আমি মনে করি যে এই সূরাগুলো থেকে আপনারা এখন সুন্দর করার চেষ্টা করবেন তো যারা এখান থেকে পারবেন না বুঝতেছেন না তারা আমাদের কায়দা কোর্স দেখবেন প্লাস আমাদের যে সূরাগুলো গিয়েছে আগে সেগুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনি পড়তে পারবেন এবং কি আমরা আরও করেছি অর্থ সহকারে যে 10টি সূরা আমাদের এখানে আছে সেগুলোতে বানান করে করে সবগুলোতে পড়েছি সেটাও দেখলে আপনার অনেক ফায়দা হবে ইনশাল্লাহ إن الذين فتنوا المؤمنين إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إذا আমি ফালাহুম আযাবু জাহান্নাম এখানে থামছি ওয়াকফ করেছি তারপরে এখানে কি দিয়ে দিলাম জজম দিয়ে দিলাম আবার তো আয়াতের মাঝখানে যদি আপনার থামা প্রয়োজন হয় তাহলে থেমে আবার ওই শব্দ থেকে পড়তে হবে এই জন্য আমি প্রথমে বলছি ফালাহুম আযাবু জাহান্নাম আবার বলেছি জাহান্নাম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إن بطش ربك لشديد بطء قلقلة إن بطش ربك لشديد আবার বা তো মানে কলকলা করতে গিয়ে জবর না পড়ে যায় বাতশা إن بطش ربك لشديد এটি কয়েকবার পড়েছি কারণ এটার অর্থ হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলার শাস্তি হচ্ছে খুব কঠোর
ইন্নাহু হুয়া ইউবদিউ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد فعال لما يريد هل أتاك حديث الجنود هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط এটারে আমরা মিলেও পড়তে পারবো بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা এখন থেকে সুন্দর করে পড়ার এইভাবে চেষ্টা করবেন। তো আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে ক্লাস করে আসছেন, অবশ্যই আপনারা জানেন যে আমরা সবগুলো নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেছি, বলেছি। এখন থেকে একটু দেখেন, শুধু সূরাটা একটু মানে কয়েকবার করে পড়েছি, 12-13 মিনিট হয়ে গিয়েছে। যদি সব জায়গায় আবার নিয়মকানুনগুলো বলতে হয় তাহলে একটা সূরার পিছনে অনেক সময় লাগবে। তো সেই জন্য আপনারা আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি শুধু শুনে আমার থেকে শুনে যদি শিখেন তাহলে তো আপনি পরবর্তীতে পারবেন না। সেই জন্য আপনি এটা করবেন না, আপনি শুরু থেকে নিয়মকানুনগুলো আমি যখন বলেছি সবগুলো মনে রেখে এখানে আসার চেষ্টা করবেন, পড়বেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষার পথকে সহজ করে দিবেন।